এই রেসিপিটা আজকাল সকলেই খুব বানাচ্ছে, আমিই বা পিছিয়ে থাকি কেন? তাই আজকে আমিও বানিয়ে ফেললাম। আর এই রেসিপিটা বানানো এতটাই সহজ আর টক টক ঝাল ঝাল মিষ্টি হওয়ার কারণে এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হয়। এখন বাজারে আমের দাম যেহেতু অনেকটাই কম, সেজন্য এই রেসিপিটা বানানোর একেবারেই উপযুক্ত সময়। এই আম শক্ত বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়াও যায়। আর এটা বানানো খুবই কম উপকরণ দিয়ে, মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করা হয়ে যায়। আর বানানোতে তেমন কোনো ঝুট ঝামেলাও প্রয়োজন হয় না, মাত্র একদিনের রোদ্রেই কিন্তু এই আমসত্ত্ব তৈরি হয়ে যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই কাঁচা আম দিয়ে আমসত্ত্বের রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁচা আম দিয়ে আমসত্ত্বের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কিলো আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমি বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আপনাদের সুবিধা অনুযায়ী আমগুলোকে টুকরো করে কেটে নিতে পারেন, তো আমি এখানে আমগুলোকে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এইবার এই আমগুলোকে সরাসরি দিয়ে দেবো জলের ভেতর। তো তার জন্য আমি কড়াইতে একটা আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি আর তার ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলের ভেতরে সম্পূর্ণ আমের টুকরোগুলোকে ঢেলে দিলাম। জলটা একটু কম মনে হচ্ছে, সেজন্য আরও একটু জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই বুঝে দিতে হবে, খুব বেশি জলের পরিমাণ হলে কিন্তু এই আমের পাল্প বের হওয়ার পরে সেটা শুকাতে বেশ অনেকটাই সময় লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, জল দেওয়ার পর ওপর থেকে আমি একটু স্প্যাচুলা দিয়ে সমান করে দিয়েছি। তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ ভালোভাবে 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো দেখুন, এখানে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমের টুকরোগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে একটু এভাবে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি। তো এতে খুব বেশি একটা সুবিধা হচ্ছে না, যার কারণে আমি একটু হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই আমগুলো অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বেশ ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নেব। এগুলোকে ব্লেন্ড করে নিলে এর ভেতর থেকে পাল্পটা বেশ ভালোভাবে বেরিয়ে যায় আর এর যে ওয়েস্ট অংশ সেটা অনেকটাই কম হয়ে যায়। তো দেখুন, আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার ভেতরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চেকনি। এর ভেতরে এই পাল্পটাকে ঢেলে দেবো। তারপর স্প্যাচুলার সাহায্যে বেশ ভালোভাবে চেপে চেপে সমস্ত পাল্পটাকে এই চেকনির মাধ্যমে চেকে নেব। এতে করে আমের যে শক্ত অংশগুলো থাকে সেগুলো এই চেকনিতেই আটকে যাবে আর একটা স্মুথ আমের পাল্প আমরা পেয়ে যাব। এভাবে আমের পাল্পটাকে বের করার পর এই চেকনির নিচের সাইডে কিন্তু বেশ অনেকটাই গাঢ় পাল্প লেগে থাকে, সেটাকেও স্প্যাচুলার সাহায্যে নিচে করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ওয়েস্টের পরিমাণ কিন্তু খুব কম হয়েছে। আর এই যে চেকনির নিচের সাইডে যে অংশটা সেটাকেও এভাবে নিয়ে নিচ্ছি। তো এখানে সম্পূর্ণ পাল্পটা আমরা পেয়ে গেছি। দেখুন, এই পাল্পটা কিন্তু অনেক বেশি স্মুথ। এবার এটাকে সরাসরি দিয়ে দেব ফ্রাই প্যানের ভেতর। এবার যখন আমের পাল্পটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। তো চিনির পরিমাণটা আপনার বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, অথবা আমের টকের পরিমাণটা কেমন সেই হিসেবে চিনিটা দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমের পাল্পের সাথে বেশ ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মেল্ট করে নিতে হবে। এবার এর ভেতরে দিয়েছি স্বাদ মতো লবণ এবং চিলি ফ্লেক্স। যেহেতু এটা টক টক ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি তৈরি করবো, সেজন্য চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে ঝালের পরিমাণটা কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর এই কাঁচা আমের আমসত্ত্বের একটা সুন্দর ফ্লেভার বা কালার আনার জন্য এখানে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণ বেশ ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে কিন্তু মিলিয়ে নিতে হবে, যাতে করে এর কালারটা এবং চিলি ফ্লেক্স সহ লবণ চিনি সব কিছু আমের পাল্পের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, সব উপকরণ বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি আর এটাকে 10 থেকে 15 মিনিট বেশ ভালোভাবে জাল করে একটু গাঢ় করে নিয়েছি। তো দেখুন, এটা এভাবে স্প্যাচুলা দিয়ে উঁচু করলে কিন্তু তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না, একটু স্লোলি পড়ছে, তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আর এটাকে যে পাত্রে দেবো বা যে থালার ভেতরে দেবো সেটাতে আমি অল্প একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে। তারপর এই আমের মিশ্রণটা এর ভেতরে দিয়ে দেবো। বন্ধুরা, এই আমের মিশ্রণটাকে আমি খুব বেশি গাঢ় করে দেবো না, মোটামুটি একটু পাতলা করেই দেবো, যাতে একদিনের রোদ্রেই শুকিয়ে যায়। তো দেখুন, সর্ষের তেল বেশ ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এই আমের মিশ্রণটা এর ভেতরে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চারি সাইডে ছড়িয়ে নিতে হবে আর চারি সাইড যাতে সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বেশ ভালোভাবে একটা থালায় কিন্তু আমার সেট হয়ে গেছে। এই একইভাবে আমি আরও একটা থালা তৈরি করে নিচ্ছি। এই দুটো থালায় দেওয়ার পর আমার আরও একটু পাল্প থেকে গেছিলো, যার কারণে আমি আরও একটা ছোট থালা নিয়ে নিয়েছি আর এর ভেতরে বাকি পাল্পটাকেও ঢেলে দিচ্ছি। তারপর একইভাবে প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্লেটে ছড়িয়ে দিতে হবে।
3টে প্লেটেই আমি এখানে আমের পাল্পগুলো বেশ ভালোভাবে ঢেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এই প্লেটগুলোকে নিয়ে যাচ্ছি ছাদে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ছাদে প্লেট 3টেকে দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ দিনের রোদটা এতে লাগিয়ে নেব। তো ফিরে আসছি একদিন পর। দেখুন বন্ধুরা, এখানে সম্পূর্ণ দিনের রোদটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এই প্লেটগুলোকে দেখে নিচ্ছি কতটা হয়েছে। তো এই ছোট প্লেটটা যেটা ছিল এটাতে একটু মোটা করে দিয়েছিলাম, যার কারণে এটা এখন একটু নরম মনে হচ্ছে। আর এই যে বড় বড় যে প্লেট দুটো দিয়েছিলাম, এটাতে দুটোই কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এগুলোকে নিচে নিয়ে যাব। এবার আমি নিচে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে ডিমোল্ড করে নেব বা এই থালা থেকে ছাড়িয়ে নেব। তার জন্য একটা চাকু দিয়ে প্রথমে এই কিনারগুলো একটু ছাড়িয়ে দেব, তারপর খুব সহজে টান দিলেই কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, এখানে সবথেকে যে ছোটো থালাটা ছিল সেটা একটু ওঠানোর চেষ্টা করছি। এটাও কিন্তু মোটামুটি হয়েই গেছে, তবে নিচ থেকে অল্প একটু কাঁচা আছে, যার কারণে এটাকে আমি আরও একদিনের রোদে দেব। তো এটাকে সাইড করে নিচ্ছি। এটাকে আজকে আর ডিমোল্ড করব না। বাকি এই যে দুটো ছিল এগুলোকে একটু পাতলা পাতলা করে দিয়েছিলাম। তো সাইড থেকে একটু ছাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু খুব সহজে টান দিলেই এগুলো উঠে আসবে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ প্লেট থেকে কিন্তু বেশ ভালোভাবে ছাড়িয়ে গেছে, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটু রোল করেও দেখাচ্ছি। এটা দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ হবেই, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, খুব সহজে এটা উঠে এসেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। অন্য প্লেট থেকেও আমি একইভাবে এটাকে খুব সহজেই ছাড়িয়ে নিয়েছি। এটা থেকেও কিন্তু খুব সহজে ছাড়িয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে দুটো আমসত্ত্বই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এবার এই আমসত্ত্বগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। বন্ধুরা, আজকে খুব সহজভাবে তৈরি এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি এগুলোকে সব স্লাইস করে কেটে নিয়েছি। এবার এরকম একটু রোল করে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগছে। এগুলো খুব সহজে ঝুটঝামেলাহীনভাবে মাত্র চিনি এবং কাঁচা আম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে, এবং সারা বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। তো আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা সত্যিই দেখতে দারুণ হয়। এবার এই রেসিপিগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।